ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীতে আতঙ্ক। ঝুঁকি এড়াতে তেল গ্যাস কূপ খনন ৪৮ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ পেট্রোবাংলার। ময়মনসিংহ ও রাজশাহীতে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবি, স্টেশনে স্টেশনে যাত্রী দুর্ভোগ। এবং চট্টগ্রামে থানার ওয়াশরুম থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরাজি। একদিনের ব্যবধানে পরপর ৩বার ভূমিকম্প, ৩বারই উৎপত্তি স্থল নরসিংদী। এই অবস্থায় জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। শনিবার সন্ধ্যায় তৃতীয় দফায় ভূমিকম্পের পর আতঙ্কে সারা রাত জেগে ঘরের বাইরে অবস্থান নেয় মানুষ। সেই আতঙ্ক ভর করছে দিনেও। একই পরিপ্রেক্ষিতে দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। কাউসার আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল ইসলাম। পরপর ৩টি ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদী। এরপর থেকেই নরসিংদী জেলা জুড়ে বিরাজ করছে সর্বোচ্চ আতঙ্ক এবং নরসিংদী জেলার প্রায় ৪০টিরও বেশি সরকারি বেসরকারি পাকা স্থাপনায় এরকমভাবে ফাটল দেখা দিয়েছে। শনিবার সন্ধ্যায় তৃতীয় দফায় ঘটে যাওয়া ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো জেলায়। মাঝরাত থেকে ভোর পর্যন্ত অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় খোলা জায়গায় অবস্থান নেন। সবাই চেষ্টা করার পরও আমরা থাকতে পারতেছি না, সবাই আতঙ্ক ভয়, এই জন্য আমরা সবাই রাস্তায় আসছি। দিনেও ফুরোয়নি ভূমিকম্প আতঙ্ক। সরকারি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন স্থানে খোলা মাঠে অবস্থান করতে দেখা গেছে মানুষকে। অনেকে বাড়ি ছেড়ে গিয়ে দেখা গেছে ফসলি জমিতে গিয়ে অবস্থান করছে। রাত ২টা-৩টা পর্যন্ত কিন্তু খোলা ময়দানে তারা গিয়ে উপস্থিত হয়েছে। এদিকে প্রথম দফায় মাঝারি মাত্রার ভূমিকম্পে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকারের কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। পরে জানানো হয় দুর্যোগ প্রতিরোধে কাজ চলছে। যারা আহত হয়েছে, এরকম গুরুতর আহত আমাদের কাছে কেউ আসে নাই। যদি আসে আমরা সহযোগিতা তাদেরকে করতে পারবো। এই ব্যাপারে আমাদের টাকা পয়সা আছে, জমা আছে। অপরদিকে স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এরকমও একটি গুজব ওঠে নরসিংদীতে। জেলা শিক্ষা অফিস বলছে জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি। শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো বন্ধের কোনো এখনো আসে নাই, তবে সচেতনতামূলক আমরা প্রচার করতেছি গ্রুপে। প্রসঙ্গত গত শুক্রবার সকাল 10:30টার দিকে 5.7 মাত্রার ভূমিকম্প উৎপত্তি হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদী। এরপর শনিবার সকালে দ্বিতীয় দফায় 3.3 মাত্রা এবং সন্ধ্যায় তৃতীয় দফায় 4.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন শেষে তিনি এই কথা বলেন। ভূমিকম্পগুলো সবসময় অনিশ্চিত, ফলে এইভাবে আমরা বন্ধ করে দিতে পারি না। কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলো কি করবে আমরা নির্দেশনা দিচ্ছি। ভূমিকম্পের জন্য কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেবে এই নির্দেশনা আমাদের পক্ষ থেকে যাচ্ছে। আমাদের অনেক প্রাথমিক বিদ্যালয়েই প্রধান শিক্ষকের পদ শূন্য, এবং সেটা বড় একটা সমস্যা। 32,000-এর উপর প্রধান শিক্ষকের পদ শূন্য বিদ্যালয়ে। এটা বিদ্যালয় পরিচালনায় খুব সমস্যা হচ্ছে, এবং এটা একটা মামলার জন্য এটা হচ্ছে। এটা সুপ্রিম কোর্টে মামলাটি রয়েছে, এবং আমরা মামলাটির জন্য দ্রুত নিষ্পত্তি হয় সেই জন্য সতর্ককরণের চেষ্টা করছি। ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সিলেট, চট্টগ্রাম ও নরসিংদী এলাকায় সকল ড্রিলিং কার্যক্রম 48 ঘণ্টার জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন। বাপেক্স জানায় 2 দিনের মধ্যে 4টি ভূমিকম্পই প্রমাণ করে নরসিংদী জেলার উপর অবস্থিত ভূস্তরীয় প্লেট খুবই অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এ সময় ভূমিতে যে কোনো ধরনের কম্পনও ওই এলাকার ভূমিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। ফলে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোনো জেলায় যদি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পরিচালিত কোনো প্রাকৃতিক গ্যাস কূপ খনন কাজ চালু থাকে, সেই ড্রিলিং কাজও 48 থেকে 72 ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। একই সাথে নরসিংদী জেলায় সকল প্রকার
ড্রিলিং কাজ 48 থেকে 72 ঘন্টার জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণার পরামর্শ দেওয়া হয়েছে। সাতচল্লিশতম বিসিএস-এর লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে পিছিয়ে দেওয়ার দাবিতে আজও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে দুর্ভোগে পড়েন ঢাকা ময়মনসিংহ ও ঢাকা রাজশাহী রুটের যাত্রীরা। দুপুর 12টার দিকে নগরের জব্বরের মোড় এলাকায় জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে রেখে বিক্ষোভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাৎক্ষণিক বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রুটে রেল চলাচল। বিভিন্ন স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় সাধারণ যাত্রীদের। এদিকে যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের অনুরোধে প্রায় 3 ঘন্টা পর জামালপুরগামী তিস্তা ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। পরে আবারও কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। একইভাবে রাজশাহীতেও রেলপথ অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় 47তম বিসিএস-এর লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে পিছিয়ে দেওয়ার দাবি জানানো হয়। সিলেটের কানাইঘাটের লোফাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে জামাল উদ্দিন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। পুলিশ জানায় শনিবার সকালে বাড়ি থেকে বের হয় কানাইঘাট উপজেলার কান্তলা বাংলাটিলা গ্রামের জামাল উদ্দিন। এরপর আর বাড়ি ফিরেনি সে। রাতে লোফাছড়া সীমান্তে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে বিজিবির টহল দল বাংলাদেশের সীমান্তের ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পুলিশ বলছে খাসিয়াদের সুপারি বাগান থেকে অবৈধভাবে সুপারি আনতে গেলে খাসিয়াদের গুলিতে নিহত হন জামাল উদ্দিন। পালিয়ে যায় তার সঙ্গে থাকা আরও 2 জন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চট্টগ্রামের চকবাজার থানায় ওয়াশরুমে এক এসআই এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে চকবাজার থানার 3য় তলায় এএসআই এর ব্যারাকের ওয়াশরুমে অহিদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ফলে বেলা 1:45টার দিকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। নিহত এএসআই এর বাড়ি নোয়াখালীর কবিরহাট এলাকায়। হাসপাতাল সূত্র জানায় অহিদুরকে হাসপাতালে আনা হলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়ায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, প্রশাসন দখলের পুরনো খারাপ প্র্যাকটিস পাল্টাতে হবে। এ ধরনের প্রচেষ্টা নির্বাচনের পরিবেশ নষ্ট করার লক্ষণ। দুপুরে ফেনী 2 আসনে নিজের নির্বাচনী প্রচারণা উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় জামায়াত নেতার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। আমাদের নির্বাচন যদি এরকম হয় যে থানা, পুলিশ, ডিসিএসপি কন্ট্রোলে থাকলেই নির্বাচন কন্ট্রোলে চলে যাবে, তাহলে আর মানুষের দরকার কি? তাহলে আর জনগণের এই ভোটের অধিকারের আর মূল্য কি থাকে? সুতরাং আমরা মনে করি অতীতের এই খারাপ প্র্যাকটিস এটা দূর করতে হবে। আমরা যে জোটটা করতে চাচ্ছি তারা হল জুলাই গণ অভ্যুত্থানে আমরা যারা সক্রিয়ভাবে দলীয়ভাবে অংশগ্রহণ করেছি এবং যে অভ্যুত্থানের স্পিরিটটা যারা ধারণ করতে চায়, এটাকে কেন্দ্র করে আমাদের জোটটা আমরা ডাক দিচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাভারের নয়ারহাটে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে গণবিদ্যাপীঠ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভাকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয় স্কুল মাঠ। পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা 19 আসনের বিএনপি প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত হলে সাভার আশুলিয়াকে মাদক ও দারিদ্র্যমুক্ত করে গড়ে তোলা হবে। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।